সেটা সম্পূর্ণ দায়ভার ওকে ওকে ঠিক আছে সম্পূর্ণ দায়ভার পুলিশ নেবে। আমি যাচ্ছি আপনি যাবেন কি না মামলা করতে যাচ্ছে তো চলেন ওঠেন এই চলেন এই গাড়ি চলেন আর কে আছে এই আজকে সেভাবেই ধরুন এখান থেকে ওনাকে গ্রেপ্তার না করা পর্যন্ত আমরা যাচ্ছি। আপনার যা যা আইন প্রয়োগ করার দরকার করতে পারেন, আপনি উপরে পারমিশন ক্লিয়ার কথা বলবেন। যতক্ষণ পর্যন্ত ওনাকে গ্রেপ্তার করতে করা না হয় আপনারা কোন কমিটি আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মোহাম্মদপুর থানার হাত ধরে মানে সাইফুল ইসলাম ব্যাপী মোহাম্মদপুর থানার হাত ধরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আপনি আমার পরিচয় আর দিতে পারবো না। ঢাকা মহানগরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিনিয়র। আপনি কি টাকা নিয়ে আসলেন? ওখান থেকে খেয়ে আসলেন? টাকা খেয়ে আসলেন? ব্যাংকে টাকা নিয়ে আসছেন? না টাকা টাকা খেয়ে আসছেন? আপনি কেন এখানে কথা বলছেন এভাবে? আপনি গ্রেপ্তার করলেন না কেন? আপনি গ্রেপ্তার করলেন না কেন? আমি বলছি আমি বলছি ভাই মামলা আমি করবো, আপনি গ্রেপ্তার করেন। মামলা আমি করবো, গ্রেপ্তার করেন। আপনি এখন গ্রেপ্তার করলেন, আপনার মামলা করেন। আপনি মামলা আপনার মামলা করে আসেন। আপনারা কেন তাকে ফাইন্ড আউট করতে পারেন না? আমরা কেন তাকে ফাইন্ড আউট যায়? মামলা কেন তাকে ফাইন্ড আউট করতে পারেন? সিনিয়রে বলছেন না আমি বলি আমি মামলা করার মামলা করব। আমার সিনিয়রে বলছে, কমিশনার বলছে আপনাদের বলেন আপনি যার সাথে কথা বলেন না। আমরা কারোর সাথে কথা বলবো না। আমি আপনাকে বলি এখান থেকে যদি কোনো সিন ক্রিয়েট করতে আমরা কোনো সিন ক্রিয়েট করতেছি না, আমরা কোনো সিন ক্রিয়েট করতেছি না। আমি কি কোনো সিন ক্রিয়েট করছি? আপনি আইন কি করবেন? আপনি তো নিজেরই মেরুদণ্ডহীন মানুষ। একটা বন্ধ করুন। আমি কি আপনার সাথে কোনো সিন ক্রিয়েট করছি? আমি সাধারণভাবে বলছি ওনাকে গ্রেফতার করুন। আওয়ামী লীগের দোষর উনি আপনাদের এলাকায় মিছিল হচ্ছে, মিটিং হচ্ছে, সেগুলো আপনারা থামাতে পারতেছেন না। আপনি কি করেন? আপনারা মুলা দেখানো মাগো। আপনারা প্রশাসন মুলা দেখানো মাগো। আমাদেরকে মনে হচ্ছে না এখানে এসে এই মুলা না ঠান্ডা ঠান্ডা ঠান্ডা। আপনি এটা মুলার মতো আমাদের দেখাচ্ছে। আমরা চাই এখন ওনাকে গ্রেফতার করবেন আপনি। আমি করব না। আমি মামলা আপনি আমরা মামলা চাইছেন করার জন্য আমরা মামলা করব। আমি মামলা করব, আমি মামলা করব, আমি মামলা করব। কিন্তু আপনাকে এটা বলতে হবে যে মামলা করার আগ পর্যন্ত আপনাকে এখানে ওনাকে যদি ওখান থেকে উনি সরে যায় পালাই যায় তাহলে সবগুলো ড্রাইভার আপনাকে নিতে হবে। আমি নিলাম, ঠিক আছে। কিন্তু চলুন আমি মামলা করব। এই স্টুডেন্টরা তোমরা এখানে কেউ এখান থেকে যাবে না যতক্ষণ না পর্যন্ত ওনাকে গ্রেফতার না করা হয় ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে। ঠিক আছে, আপনি মামলা করেন। হ্যাঁ আপনি মামলা করেন, মামলা করেন। চলেন আপনি চলেন। আবার ওখানে আপনি সাথে কেমন করবেন? আপনি বলে দেন থানায় যান। আমার সেকেন্ড অফিসার আছে থানায়, যান আপনি যান। ওকে ঠিক আছে। আর তাহলে আমরা মামলা করতে যাবো। হ্যাঁ আমরা তো মামলা করবো, ঠিক আছে। তা আপনার ধরে নিলে কি সমস্যা?
পরে পর্বতে পরে ধরবো, সেটা মামলা হোক আগে। মামলা তো আমি তো করতেছি, বললাম না করতেছি। আগে তো আগে করে আসেন আপনি, আগে করে আসেন। না মামলা করবেন, মামলা আমি করবো, দায়ভার চাইনি। কেন পুলিশ দায়ভার নেবে? সেটা সম্পূর্ণ দায়ভার। ঠিক আছে, আমি নেবো দায়ভার। ওকে ওকে ঠিক আছে। সম্পূর্ণ দায়ভার পুলিশ নেবে। উনি চলে গেছে, কেন চলে যাবে? কিভাবে চলে যাবে? উনি বাসা আছে, উনি দেখে আসছে, ওনার সাথে কথা বলে আসছে, তারপর উনি যদি চলে যায় সম্পূর্ণ আমার দায়ভার মনে হচ্ছে যে সে বাসা থেকে গিয়ে তার সঙ্গে আতাত করে সে আচ্ছা ঠিক আছে, এই ব্যাপারে আমরা কোনো কথা না বলি। আমি আমি বলি, আমি সবগুলো ক্লিয়ার করি, আপনাদের সব মিডিয়ারা আমার কথা শুনেন। প্রথমে যখন আমরা এখানে আসার আগে আমি ডিসিকে ফোন দিচ্ছি যে এরকম আমরা অভিযোগ পাইছি, যে অভিযোগটা হচ্ছে যে এরকম একজন ব্যক্তি, আমি কথা বলি শেষ করি, গোলাম মোস্তফা নামের একজন ব্যক্তি সে এখানে অবস্থান করতেছে। তো আমরা এখানে যদি আমরা যদি জানতে পারি, যদি কনফার্ম হওয়ার পরে আমরা কিন্তু আপনাকে ফোন দিলে আপনি পোস্ট পাঠাবেন। তো যখন আমরা এখানে আসছি, আমরা এখানে তথ্য নিতে আসার পরে দেখি যে উনি অবস্থান করতেছে। আমাদের এখানে আসার খবর শুনে এখানে সাথে সাথেই যে দায়িত্বে দারোয়ান বাজে আছে সে ফোন দিয়ে বলে দেয় যে এখানে ডাকাত করেছে, মানে ডাকাত করেছে, এরকম করে তারা এরকম করে। তো তখন আমি আবার ওসিকে, আমি ডিসি স্যারকে ফোন দিই যে স্যার যেহেতু আমরা এখানে আসছি, আমি বলছিলাম যে আসার পর যদি আমরা কোনো খবর পাই তাহলে আপনি কিন্তু এখানে ফোর্স পাঠিয়ে দিবেন। সেই প্রেক্ষিতে কিন্তু আমরা আমার জানার পরে আপনাকে ফোন দিচ্ছি, আপনি আসছেন। আসার পরে আপনার আচরণটা হচ্ছিল পোলাইট, আপনি এসে ডিরেক্ট বলতেছেন যতক্ষণ না পর্যন্ত তার উপর মামলা হয় ততক্ষণ পর্যন্ত আপনি তাকে গ্রেফতার করতে পারবেন না। আপনি বলছেন 9 মাস, 17 বছর তো সুশীলতা দেখেন না, এই সুশীলতা আমি বলি আমি বলি, আপনি বলছেন যে 9 মাসের যে বিষয়টা, এখন 9 মাসের সিস্টেমটা চলতেছে না, তো এখন 9 মাস কি আলাদা হয়ে গেছে? আপনাকে জুলাই গণঅভ্যুত্থানকে ঢাকা দিতে চাচ্ছেন? তাহলে ঢাকা যদি দিতে না চান তাহলে আপনি এখানে সবকিছু এভিডেন্স পাওয়ার পরেও তাকে আলাদা করে মামলা করে গ্রেফতার করতে হবে কেন? এভিডেন্স আছে, আমি আপনাকে দেখাইছি না, গুগল করেন, আপনি গুগল করেন, নরমাল গুগল করেন, আপনি দেখতেছেন না? সাংবাদিক আছে তো আমরা মামলা দিব, সাংবাদিক আছে আমরা মামলা দিব, মামলা দেওয়ার পর যদি গ্রেফতার না করে তার ব্যবস্থা আমরা আছি এখানে ভাই, উনি কথা বলতেছেন। আর কে আছে? সেক্ষেত্রে ওনাকে ধরে কথা, কিন্তু সে আমাদেরকে এভাবে চাষ করতেছে, ঠিক করতেছে।